বাণিজ্য নিয়ে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। দুপক্ষ আলোচনা করছে এমন খবরও প্রচার হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে শুল্ক সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সুরাহা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে সরাসরি 50% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হবে 1 জুন থেকে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য ঘাটতি $250 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটিকে অগ্রহণযোগ্য বলছে ওয়াশিংটন। বিপুল এই ঘাটতি মেটাতেই ট্রাম্প নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এদিকে শুল্কারোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারের সূচক 1% পড়ে যায়। কেবল ইইউ নয়, শুল্ক চাপছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলের ওপরও। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকায় ব্যবহারের জন্য তৈরিকৃত আইফোন যুক্তরাষ্ট্রেই বানাতে হবে। যদি ভারত কিংবা অন্য দেশে এটি তৈরি করা হয়, সেক্ষেত্রে প্রতিটি ফোনে অ্যাপেলকে 25% শুল্ক দিতে হবে। এরই মধ্যে অ্যাপেলের সিইও টিম কুককে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই আক্রমণাত্মক শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ইউরোপ বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য চুক্তি চায়, কিন্তু একতরফা চাপের মুখে সমাধান কঠিন। দুই পক্ষের পরবর্তী আলোচনার উপরই এখন নির্ভর করছে এই শুল্ক যুদ্ধ কতদূর গড়াবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।